हाई फ्रेंड आमी राजीव आपनारा देखছেন आदेशे डेयरी बंधुरा गत दुटो भिडियो आमी मिউটেশন নিয়ে করেছিলাম দুটো পার্ট 1 এবং 2 সেখানে সেক্স লিঙ্ক মিউটেশন এক নম্বর পার্টে ছিল সেক্স লিঙ্ক মিউটেশন কি এবং কেমন কি কোন মিউটেশনগুলোকে সেক্স লিঙ্ক মিউটেশন বলি বা কেন বলি সেটা তো শেয়ার করেছিলাম এক নম্বর পার্টে কিন্তু সেটা ছিল আর 2 নম্বর পার্টে ছিল রিসেসিভ মিউটেশন কোন মিউটেশনগুলোকে আমরা বলি এবং রিসেসিভ মিউটেশন পাখির মধ্যে কীরকম কাজ করে। তো আজ যে মিউটেশনটা বাকি ছিল আলোচনা করা সেটা নিয়ে আলোচনা করব, সেটা হলো ডমিনেন্ট মিউটেশন। তো আজকে আলোচনা করব ডমিনেন্ট মিউটেশন কেন বলি, কোন ডমিনেন্ট মিউটেশন কত রকমের হয় আর কোন মিউটেশনগুলো ডমিনেন্ট মিউটেশনের মধ্যে পড়ে এবং কোন ভাগের মধ্যে পড়ে। তো আলোচনা করা যাক, চলুন। তবে একটা কথা বলে রাখি, দুটো পার্টস যারা দেখেননি তার গত ভিডিওগুলো একটু ফলো করলে আপনারা কিন্তু সেক্স লিঙ্ক মিউটেশন এবং রিসেসিভ মিউটেশন নিয়ে দুটো পার্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা চলুন আলোচনা করা যাক ডমিনেন্ট মিউটেশন আমরা কেন বলি। ডমিনেন্ট কথার সঙ্গে সঙ্গে আপনারা বুঝতেই পারছেন যে প্রভাবশালী। তো প্রভাবশালী আমরা যে মিউটেশনগুলো দেখতে পাই সেই মিউটেশনগুলোই কিন্তু ডমিনেন্ট মিউটেশন। উদাহরণ দিলে আপনারা কিন্তু ভালোভাবে এটা বুঝতে পারবেন। যদি একটা গ্রিন পাখিকে যদি একটা ব্লু পাখির সঙ্গে পেয়ার দেওয়া হয় তো বন্ধুরা ওখান থেকে কি বাচ্চা পাবেন? 100% বাচ্চায় কিন্তু আপনারা পাবেন গ্রিন বাচ্চা। এই যে ব্লু কিন্তু একটাও পেলাম না, তাহলে এখানে প্রভাবশালী কে, গ্রিন না ব্লু? যেহেতু 100% বাচ্চায় আমরা গ্রিন পেলাম তাই আমরা গ্রিন পাখিকেই গ্রিন যে কালার বা মিউটেশনটা সেটাকেই আমরা প্রভাবশালী বলবো। তাহলে আপনারা বুঝতে পারলেন যে আমরা ডমিনেন্ট কেন বলি, ডমিনেন্ট মিউটেশন কেন বলি। যে মিউটেশনটা প্রভাবশালী সেই মিউটেশনকেই আমরা ডমিনেন্ট মিউটেশন বলবো। এক্ষেত্রে ব্লু আর গ্রিনের সঙ্গে যেহেতু পেয়ার দিয়েছিলাম, সব বাচ্চা যেহেতু গ্রিন পেয়েছি তাই আমরা গ্রিনটাকে আমরা কিন্তু ডমিনেন্ট বলবো। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন যে ডমিনেন্ট আমরা কেন বলি। এইবার এর মধ্যে ডমিনেন্টের মধ্যে কিছু ভাগ আছে। সাধারণত ডমিনেন্টের মধ্যে তিন ভাগে ভাগ করা যায় ডমিনেন্ট মিউটেশনকে। 1 নম্বর অটোসোমাল ডমিনেন্ট, 2 নম্বর অটোসোমাল ইনকমপ্লিট ডমিনেন্ট, 3 নম্বর কোডমিনেন্ট। তো বন্ধুরা এই কোডমিনেন্ট যে মিউটেশনটা সেটা কিন্তু আমাদের এখানে সচরাচর নেই, আমরা কিন্তু সেই ধরনের মিউটেশন নিয়ে কোনো ওয়ার্কিং করিও না, আমাদের কোনো কাজেও লাগে না। তাহলে বন্ধুরা যে পাখিগুলো আমাদের এখানে আছে, যে পাখি নিয়ে আমরা কাজ করলে আমাদের মিউটেশনের সঙ্গে জানার প্রয়োজন পড়ে, যে পাখিগুলো নিয়ে আমরা সাধারণত কাজ করি সেই মিউটেশনগুলো নিয়ে আলোচনা করব। তাহলে ওই কোডমিনেন্ট নিয়ে শুধু মাথা খারাপ করার প্রয়োজনই নেই। জাস্ট ভাগ আছে 3 রকমের, তাই আপনাদের সঙ্গে কিন্তু এই 3 প্রকারের মধ্যে নাম অন্তত আপনাদের একটু জানিয়ে দিলাম। আপনারা যারা জানেন তো ঠিক আছে, কিন্তু যারা জানেন না তারা একটু জাস্ট জেনে রাখুন। তবে ওটা নিয়ে মাথা খারাপ করার দরকার নেই। কোনটা নিয়ে? কোডমিনেন্ট থাকলো, অটোসোমাল ডমিনেন্ট আর অটোসোমাল ইনকমপ্লিট ডমিনেন্ট। এবার অটোসোমাল ডমিনেন্ট, নর্মালি আমরা ডমিনেন্ট যে মিউটেশন সেই মিউটেশনকে আমরা অটোসোমাল ডমিনেন্টই বলি নর্মালি। যে উদাহরণটা দিলাম যে ডমিনেন্ট কাকে বলে, যেভাবে আমি বোঝালাম একটা গ্রিন এবং ব্লু কালারের মধ্যে মিক্স আপ করলে আমরা কিন্তু সব গ্রিন বাচ্চাই পাবো। এক্ষেত্রে গ্রিনটাকে আমরা ডমিনেন্ট বলবো। তাহলে এই যে প্রথম যে ভাগটা অটোসোমাল ডমিনেন্ট, এটাই কিন্তু এই যে ধরনের ওয়ার্কিং যে পাখিগুলো বা মিউটেশনগুলো যেগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা অটোসোমাল ডমিনেন্ট বলবো বা ডমিনেন্টই বলবো। আর কোন মিউটেশন এই ভাগের মধ্যে পড়ে আপনারা অনেকেই হয়তো জানেন না। আমাদের এদিকে
যে পাইড পাখিগুলো আছে সেই পাইড পাখি কিন্তু নর্মালি দু রকমের মধ্যে হয়, মানে দু রকম মিউটেশনের মধ্যে যায়। একটা হলো রিসেসিভ পাইড আর একটা হলো কিন্তু ডোমিনেন্ট পাইড। তো রিসেসিভ পাইড সে মিউটেশনটা কেমন হবে বা কিভাবে পাখির মধ্যে ওয়ার্কিং করে, সেটা তো আমি রিসেসিভ নিয়ে যখন আলোচনা করেছি ওই পার্টটা আপনারা দেখে নিলে তাহলে কিন্তু এই রিসেসিভ পাইডের বিহেভিয়ার আপনারা জেনে যাবেন। কিন্তু যেহেতু আজকে আমার পার্ট আলোচনা ডোমিনেন্ট নিয়ে, তাই আমি আজকে ডোমিনেন্ট পাইড নিয়েই আলোচনা করব। ডোমিনেন্ট পাইডটা কি? আমি যে উদাহরণ দিলাম গ্রিনের মতো, ঠিক তেমন যে পাইড পাখিটা একটা ডোমিনেন্ট পাইড, সেই পাইডের সঙ্গে যদি আমরা একটা সলিড কালারের পাখি পেয়ার দিই, তার কিন্তু 100% বাচ্চায় আমরা পাইড বাচ্চা পাবো। এই কারণেই তো বন্ধুরা আমরা ডোমিনেন্ট মিউটেশন বলবো এই মিউটেশনগুলোকে। তাহলে পাইড এমন একটা মিউটেশন যেটা রিসেসিভের মধ্যেও কিছু পাইড রিসেসিভ, মানে এক ধরনের পাইড যেটা রিসেসিভ পাইড, আবার এক ধরনের পাইড যেটা ডোমিনেন্ট পাইড। আপনার ঘরে যে পাইডটা আছে সেটার সঙ্গে একটা সলিড কালারের পাখি পেয়ার দিয়ে আপনারা কিন্তু জেনে নিতে পারেন যে আপনার ঘরের পাখিটা ডোমিনেন্ট পাইড নাকি রিসেসিভ পাইড। যদি সলিড কালারের পাখির সঙ্গে পেয়ার দিয়ে যদি দেখা যায় যে তার বাচ্চা সব 100% এই পাইডের উপরে আসছে, তাহলে বুঝতে হবে যে আপনার ঘরের পাইডটা ডোমিনেন্ট পাইড। আর কোন মিউটেশন এই ডোমিনেন্টের মধ্যে যায়? স্লেটি একটা মিউটেশন, যে মিউটেশনটাও কিন্তু এই ডোমিনেন্ট মিউটেশনের মধ্যেই পড়ে। মানে ডোমিনেন্ট মিউটেশনে যেটা বললাম অটোসোমাল ডোমিনেন্ট, সেই ভাগের মধ্যেই পড়ে। তবে স্লেটির মধ্যে কিছু ভাগ আছে, ওখানে কিন্তু ডবল ফ্যাক্টর সিঙ্গেল ফ্যাক্টরের ব্যাপার আছে। তো যাই হোক, সেটাও খুব আমাদের এখানে অ্যাভেলেবেল নয় এই মিউটেশনটা, ওটা নিয়েও চিন্তার কারণ নেই। তবে পাইড অনেকের কাছেই আছে। তো বন্ধুরা, এবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো অটোসোমাল ইনকমপ্লিট ডোমিনেন্ট। আপনারা বুঝতেই পারছেন ভাষা শুনে যে যেন মানে ডোমিনেন্ট কমপ্লিট হয়নি, হ্যাঁ, এই ধরনের কিন্তু কথাটা শুনেই মনে হচ্ছে। ঠিক বন্ধুরা, তাই এখানে শুধু এটুকুই ভাবুন যে আমরা প্রভাবশালী অথচ পুরোপুরি নয়। যদি এই রকম আপনারা বিষয়টাকে মাথায় নেন, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কোন কোন মিউটেশনগুলো এই মিউটেশনের মধ্যে পড়ে। তাহলে আমরা যদি বলি প্রভাবশালী অথচ কমপ্লিট নয়, মানে পুরোপুরি প্রভাবশালী নয়, যে মিউটেশনগুলো আছে সেই মিউটেশনগুলোকেই আমরা বলবো অটোসোমাল ইনকমপ্লিট ডোমিনেন্ট। তাহলে বন্ধুরা, উদাহরণ দিয়ে বলি, আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। দেখুন, যে মিউটেশনটা একটা অন্য কালারের পাখির সঙ্গে, মানে অন্য একটা কালারের পাখির সঙ্গে বা অন্য একটা পাখির সঙ্গে পেয়ার দিয়ে দেখা যাচ্ছে তার কিছু বাচ্চা এই মিউটেশনের মধ্যেই আসছে, এই মিউটেশনের মতো হচ্ছে, আবার কিছু অন্য আবার নর্মাল হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে মানে একটা পাখি। আচ্ছা, উদাহরণ দিই, আরও বুঝতে সুবিধা হবে। ধরুন ইউবিং, আমরা যে নর্মালি যে পাখিগুলো দেখি, ইউবিং যে একটা মিউটেশন, সেই ইউবিংটা আমরা একটা নর্মাল পাখির সঙ্গে পেয়ার যদি দিই, নন ইউবিং পাখির সাথে যদি পেয়ার দিই, দেখা যাবে তার 50% বাচ্চা ইউবিং হবে, আবার 50% নন ইউবিং হবে। অথচ আপনারা জানেন যে ইউবিংয়ের কিন্তু স্প্লিট হয় না। অতএব একটা ইউবিং ছিল আরেকটার মধ্যে কিন্তু ইউবিংয়ের কোনো ব্লাড লাইনের প্রয়োজন নেই, মানে স্প্লিটের প্রয়োজন নেই, ঠিক হয় না, অতএব প্রয়োজনও নেই। যাই হোক, তো একটা পাখি ইউবিং দেওয়া সত্ত্বেও আরেকটা ইউবিংয়ের ব্লাড লাইনে না হয়েও, ভিজুয়ালি না হয়েও, সেখান থেকে কিন্তু ইউবিং বাচ্চা পাওয়া যায়। এই ধরনের যে ইউবিং পাওয়া যায়, আবার কিছু ইউবিং পাওয়া যায় না, এই ধরনের যে মিউটেশনগুলো আছে, সেই মিউটেশনগুলোকে আমরা কিন্তু বলবো অটোসোমাল ইনকমপ্লিটেড ডোমিনেন্ট। তাহলে বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন যে কোন মিউটেশনগুলো এই ধরনের, মানে প্রভাবশালী অথচ পুরোপুরি নয়।
আমি চেষ্টা করি যতটা খুলে মানে মানে খুব বিস্তারিতভাবে বলা, বাংলাতে সুন্দরভাবে বোঝানোর আমি চেষ্টা করি, তো যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো বন্ধুরা, এবার বলা যাবে, এবার জানতে হবে যে কোন কোন মিউটেশনগুলো এই ধরনের। আমি তো বললামই ইউবিং এটা কিন্তু একটা এই ধরনের মিউটেশন। ইউবিং, ভায়োলেট, ডার্ক, মিস্ট্রি, এই যে মিউটেশনগুলো বললাম, এই মিউটেশনগুলো কিন্তু ইনকমপ্লিট ডমিনেন্ট। এবার আপনারা এই যে মিউটেশনগুলো, এই মিউটেশনগুলো যদি একটা পাখি এই কালারের বা এই মিউটেশনের পাখি আপনারা নেন, আর সঙ্গে যদি একটা অন্য ধরনের পাখি, মানে নর্মাল এই মিউটেশনের মধ্যে নয় এরকম একটা পাখি যদি আপনারা পেয়ার দেন, সেখান থেকে কিন্তু আপনারা এই ধরনের বাচ্চা কিন্তু আপনারা পাবেন। তবে এই মিউটেশনের একটা বিষয় আছে, সেখানে একটুখানি জেনে নিতে হবে, তাহলে কিন্তু আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। এই মিউটেশনগুলোর মধ্যেই কিন্তু ডবল ফ্যাক্টর এবং সিঙ্গেল ফ্যাক্টর বার্ড কিন্তু হয়। মানে এই মিউটেশনগুলোর মধ্যেই ডবল ফ্যাক্টর এবং সিঙ্গেল ফ্যাক্টর বিষয়টা কিন্তু আছে। ভায়োলেট যেটা বললাম, সেখানে কিন্তু ডবল ফ্যাক্টরও আছে, আবার সিঙ্গেল ফ্যাক্টর ভায়োলেটও আছে, আপনারা জানেন। ডার্ক, যেটা ডার্ক মানে একটা মানে যে বডি কালার খুবই ডার্ক হবে, যেটা আমরা মব বলি বা এই টাইপের পাখি, সেখানেও কিন্তু ডবল ফ্যাক্টর এবং সিঙ্গেল ফ্যাক্টর আছে। মিস্ট্রি যেটা বলি, সেখানেও কিন্তু ডবল ফ্যাক্টর সিঙ্গেল ফ্যাক্টর আছে। আবার যেটা ইউবিং বলি, সেখানেও কিন্তু ডবল ফ্যাক্টর সিঙ্গেল ফ্যাক্টর আছে। তাহলে বুঝতে হবে এই যে আমরা বললাম ইনকমপ্লিট ডমিনেন্ট, এর মধ্যে কিন্তু ডবল ফ্যাক্টর এবং সিঙ্গেল ফ্যাক্টর বিষয়টা কিন্তু আছে। ডবল ফ্যাক্টরের মধ্যে কি হয়, এবার বিষয়টা মজার। দেখুন, আমি যেমন বললাম যে এই পাখি প্রভাবশালী হয়েও প্রভাবশালী নয়, মানে এইরকম, মানে পুরোপুরি প্রভাবশালী নয়, তার জন্য অর্ধেক বাচ্চা এই ধরনের পাখি প্রডিউস করতে পারে, আর অর্ধেক কিন্তু হয় না। কিন্তু এটা কিন্তু সিঙ্গেল ফ্যাক্টরের ক্ষেত্রে কিন্তু এই রকম। কিন্তু ডবল ফ্যাক্টর যদি হয়, তাহলে কিন্তু এই মিউটেশনগুলো কিন্তু আবার পুরোপুরি ডমিনেন্টের মতো কিন্তু কাজ করবে। যেমন যদি আমরা একটা ডবল ফ্যাক্টর ভায়োলেট বার্ড যদি আমরা নিই, সেখানে যদি আমরা একটা নন ভায়োলেটের সঙ্গে পেয়ার দিই, জেনেটিক্যালি কিন্তু তার 100% বাচ্চাই সিঙ্গেল ফ্যাক্টর ভায়োলেট হবে। তেমনি ইউবিং, যদি আমরা একটা ডবল ফ্যাক্টর ইউবিং বার্ড যদি আমরা নিই, যদি আমরা একটা নন ইউবিং বার্ডের সাথে যদি আমরা পেয়ার দিই, সেক্ষেত্রে কিন্তু আবার 100% বাচ্চায় সিঙ্গেল ফ্যাক্টর ইউবিং বাচ্চা পাওয়া যাবে। অতএব ডবল ফ্যাক্টর বার্ডের ক্ষেত্রে আমরা 100%ই এই মিউটেশন প্রডিউস করবে, মানে এই মিউটেশনে 100% বাচ্চাই প্রডিউস হবে। কিন্তু সিঙ্গেল ফ্যাক্টর বার্ডের ক্ষেত্রে কিন্তু সেটা রেশিওটা হাফ হয়ে যাবে। আর কি হবে দেখুন, বিষয়টা কিন্তু জটিল একটু, ওই যে সেই রিসেসিভ বা সেক্স লিঙ্ক ওর মতোই কিন্তু এই বিষয়টা ডমিনেন্টে শুধু এই জায়গাটাই জটিল, আর বিশেষ কিছু কিন্তু নয়। তবে এখানে সিঙ্গেল ফ্যাক্টর আর ডবল ফ্যাক্টর পাখি কিন্তু চেনা এর অনেক সমস্যা আছে। সকলে কিন্তু এই মিউটেশনগুলোকে কিন্তু সিঙ্গেল ফ্যাক্টর ডবল ফ্যাক্টরের মধ্যে ভাগ করতে পারে না। তো সেক্ষেত্রে টেস্ট ব্রিড নিলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার কাছে যে পাখিটা আছে এই মিউটেশনের মধ্যে, সেগুলো সিঙ্গেল ফ্যাক্টর নাকি ডবল ফ্যাক্টর। তাহলে বন্ধুরা, এখানে কোন বিষয়টা তো জটিল আপনাদের কাছে মনে হচ্ছে, যে ডবল ফ্যাক্টর সিঙ্গেল ফ্যাক্টর, ডবল ফ্যাক্টর পুরোপুরি বাচ্চা প্রডিউস করছে 100%, সিঙ্গেল ফ্যাক্টর পাচ্ছে না। তাহলে ডবল ফ্যাক্টর পেয়ার দিলে কি বাচ্চা প্রডিউস হবে, সিঙ্গেল ফ্যাক্টর পেয়ার দিলে কি বাচ্চা প্রডিউস হবে, ডবল ফ্যাক্টর আর সিঙ্গেল ফ্যাক্টর যদি পেয়ার দিই, সেখান থেকেই বা কী বাচ্চা প্রডিউস হবে।
চলুন এটা নিয়েও আলোচনা করি, কারণ বিষয়টা যেহেতু এই মিউটেশনের মধ্যে দিয়েই আছে তাই। আর এই ধরনের মিউটেশন নিয়ে আমি আলোচনা এই লাস্ট ভিডিও মানে 3 নম্বর ভিডিও, তাই এই ভিডিওটার মধ্যেই ডিটেলস আলোচনা করে দিই। যদিও এটা নিয়ে আর একটা পার্ট হলে আশা করি ভালো হতো, আপনাদের যদি আমি ছবি সব দেখাতে পারতাম বা আরও ডিটেলস আলোচনা করতে পারতাম ভালো হতো। তবে যাই হোক, যদি আপনারা জানতে চান সে নাই আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে আমি নর্মালি হালকা একটু আলোচনা করে রাখি। দেখুন, যদি ডবল ফ্যাক্টর বার্ড নিয়ে, ধরুন আপনি দুটো বার্ডই ডবল ফ্যাক্টর নিয়ে যদি আপনারা পেয়ার দেন, তার 100% বাচ্চাই কিন্তু ডবল ফ্যাক্টর মধ্যে হবে। যেমন যদি আমি বলে রাখি ভায়োলেট, দুটো ভায়োলেট আপনারা ডবল ফ্যাক্টর ভায়োলেট আপনারা পেয়ার দিলেন, তার বাচ্চা কিন্তু 100% বাচ্চাই কিন্তু ডবল ফ্যাক্টর প্রডিউস হবে। যদি একটা ডবল ফ্যাক্টর নিলেন আর একটা যদি সিঙ্গেল ফ্যাক্টর যদি আপনারা পেয়ার দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের 100% বাচ্চা কিন্তু ডবল ফ্যাক্টর হবে না। সেখান থেকে 50% বাচ্চা আপনারা ডবল ফ্যাক্টর পাবেন আর 50% পাবেন সিঙ্গেল ফ্যাক্টর। আশা করি বুঝতে পারছেন। কিন্তু আগেই বলেছি, যদি একটা ডবল ফ্যাক্টর পাখি দিলেন আর একটা একদম নর্মাল পাখি নিলেন, তাহলে কি হবে? তাহলে কিন্তু 100% বাচ্চাই সিঙ্গেল ফ্যাক্টর হবে। 100% বাচ্চায় সিঙ্গেল ফ্যাক্টর হবে। সেটা ভায়োলেটও যদি নেন, এই ভায়োলেটগুলো এই মিউটেশনের মধ্যে ওরা ভায়োলেট মিউটেশনটা, তেমনি ইউবিংও যদি হয় ডবল ফ্যাক্টর, একটা ইউবিং নিলেন 100% বাচ্চায় কিন্তু ইউবিং হবে, কিন্তু সেটা সিঙ্গেল ফ্যাক্টর হবে। এটাও একটা গেল। আর যদি এটা সিঙ্গেল ফ্যাক্টর বার্ড যদি একটা পেয়ার দিই, তাহলে কি হবে? তাহলে কিন্তু বন্ধুরা ওই যে আলোচনা করেছিলাম যে প্রভাবশালী হয়েও প্রভাবশালী নয়, ঠিক সেই রকম একটা সিঙ্গেল ফ্যাক্টর বার্ডের সঙ্গে যদি আমি একটা নর্মাল বার্ড পেয়ার দিই, তাহলে কিন্তু এখান থেকে 50% আমরা এই সিঙ্গেল ফ্যাক্টর বার্ডই পাবো আর 50% কিন্তু নর্মাল বার্ড হবে। তাহলে আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি, মানে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো এই অটোসোমাল ইনকমপ্লিট ডমিনেন্ট নিয়ে যদি আরও আলোচনা আপনারা চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করব। আশা করি প্রয়োজন পড়বে না, কেননা আমি যথেষ্টই উদাহরণ সহ বুঝিয়েছি, আপনারা আশা করি বুঝেছেন। আর যারা আগে থেকে জানেন তাদের তো নতুন করে শেখানোর কিছু নেই। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন আর আপনার পাখিগুলিকেও ভালো রাখবেন। নমস্কার।